হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9 অধ্যায় 10 লাভ ক্ষতি কষে দেখি 10.1 এর 17 এবং 18 দাগের অঙ্ক দুটি করব। এই দুটি অঙ্ক হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই দুটি অঙ্ক পরীক্ষায় সবসময় এসে থাকে, তো এই দুটি অঙ্ক ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে চলো দেখা যাক কিভাবে এই দুটি ম্যাথ করা যায়। তাহলে ফার্স্ট ম্যাথ হচ্ছে 17। পরে একবার কি রয়েছে, হাসিমা বেবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তাহলে কি করছে, প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করছে, তবে তিনি প্রথমটিতে 4% লাভ করে আর দ্বিতীয়টিতে 4% ওর ক্ষতি হয়। আর দুটি হস্তশিল্প দুটিই 1248 টাকায় বিক্রি করছে, বাট প্রথমটিতে কি হয়েছে 4% ওর লাভ হয়েছে, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়ে গেছে। তাহলে কিভাবে করছি চলো দেখি অ্যান্সার। প্রথমটির ক্ষেত্রে দেখি কি হচ্ছে, বিক্রয় মূল্য কত হচ্ছে 1248 টাকা। প্রথমটিতে লাভ হয়েছে 4%। ধরি ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস লাভ হচ্ছে 4, 104 টাকা। বোঝা গেছে এই পর্যন্ত? নেক্সট কি করব, কম্পেয়ার করে নেবো কিসের দিয়ে, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/104 টাকা। এবং 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/104 ইন্টু 1248। কতবার যাবে, 12 বার, মানে হচ্ছে 1200 টাকা। তাহলে ওর বিক্রয় মূল্য প্রথমটার কত হচ্ছে 1200 টাকা, সরি ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 1248 টাকা। তবে এবার দ্বিতীয়টার ক্ষেত্রে লিখি। দ্বিতীয়টির ক্ষেত্রে বিক্রয় মূল্য কত রয়েছে, সমান কত 1248 টাকা। এটাতে ক্ষতি কত হয়েছে 4%। তাহলে একবারে লিখে নিচ্ছি, বিক্রয় মূল্য 100 মাইনাস 4 96 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100 টাকা। সেম এই প্রসেসেই লিখছি, বাট শর্টে লিখে নিলাম। অতএব বিক্রয় মূল্য 96 জায়গায় কত হলে 1248 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100/96 ইন্টু 1248। এটা কতবার যাচ্ছে 13 বার, তাহলে 1300 টাকা। তাই তো, প্রথমটার ক্রয় মূল্য কত হলো 1200 টাকা, দ্বিতীয়টার ক্রয় মূল্য হলো 1300 টাকা। তাহলে লিখি, অতএব মোট ক্রয় মূল্য কত হচ্ছে দেখো, প্রথমটা 1200, দ্বিতীয়টা হচ্ছে 1300, মানে হচ্ছে 2500 টাকা। এবং মোট বিক্রয় মূল্য কত হচ্ছে 1248 প্লাস 1248 হচ্ছে 2496 এত টাকা। তাহলে এখানে কি হচ্ছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বেশি হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওর ক্ষতি হচ্ছে। তার ক্ষতি হয় 2500 মাইনাস 24
96 4 টাকা, তাই তো? কি চেয়েছে অ্যান্সার? এটাই চেয়েছে। তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত হলো? 4 টাকা। কি হলো? 4 টাকা ক্ষতি। তাহলে তার ক্ষতি হয় 4 টাকা। বোঝা গেছে ম্যাথ? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে দেখা যাক নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ কি রয়েছে দেখো। 18 দাগ। করিম মোহনকে 48-60 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় তার 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। তাহলে মোহনের শতকরা লাভ কত? কোশ্চেনটা ভালো করে পড়বে। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় করিমের ক্ষতি হয় 19%, তাই তো? আবার মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মোহন রহিমকে বিক্রি করেছে, যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। বোঝা গেল? করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় করিমের ক্ষতি হয়েছে 19%। মোহন রহিমকে আবার ওই মোবাইল ফোনটাই বিক্রি করেছে, মোহন রহিমকে ওই দামে মোবাইল ফোনটাই বিক্রি করছে। তবে কি বলছে? করিম মোহনকে যদি বিক্রি করত তাহলে করিমের 17% লাভ হতো। যদি মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে সেই দামেই যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা লাভ কত? চলো হিসেব করি। অ্যান্সার 19% ক্ষতিতে করিমের বিক্রয় মূল্য 4860 টাকা, এটা তো লেখা আছে। করিমের বিক্রয় মূল্য 4860 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 19 হচ্ছে 81 টাকা, তাই তো? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 81 টাকা। অতএব 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/81 ইন্টু 4860 টাকা। এটা কেটে কত আসছে? 6 দিয়ে যাচ্ছে, দেখো 60, মানে 6000 টাকা, তাই তো? তাহলে 4860 টাকা যদি বিক্রয় মূল্য হতো তাহলে ক্রয় মূল্য হতো 6000 টাকা। এখান থেকে বার হয়ে গেল। ও 6000 টাকায় কিনে 4860 টাকায় বিক্রি করেছে, তার জন্য ওর 19% ক্ষতি হয়েছে। কার? করিমের। তাহলে নেক্সট, করিম যদি 17% লাভে বিক্রি করত তাহলে দাম হতো কত? দাম হতো তাহলে 17% যদি লাভে বিক্রি করতো তাহলে কত দাম হতো? 6000 টাকা প্লাস 6000 এর 17% টাকা, 6000 এর 17%, তাই তো? 6000 টাকা দাম হতো, 17% লাভের জন্য 6000 এর 17% টাকা আবার লাভ হতো, দাম অ্যাড হতো। তাহলে কত হচ্ছে? 6000 প্লাস 6000 ইন্টু 17/100, এটা কেটে দিলাম, তাহলে কত রইল?
6000 প্লাস 102 শূন্য মানে 7020 টাকা। বোঝা গেল? করিম যদি 7% লাভে বিক্রি করতো তাহলে ফোনটার কত দাম হতো? 7020 টাকা। ক্লিয়ার এই পর্যন্ত? বোঝা গেছে? তাহলে নেক্সট স্টেপ, মোহন করিমের থেকে কিনেছে, কত টাকায় কিনেছে? 4860 টাকায়। এবং মোহন রহিমকে বিক্রি করেছে, কত টাকায় বিক্রি করছে? 7020 টাকায়। বোঝা গেল? মোহন করিম থেকে কিনেছে কত টাকায়? 4860 টাকায়। এই যে 4860 টাকায়। আর মোহন রহিমকে বিক্রি করেছে 7020 টাকায়। তাহলে মোহনের কত লাভ হলো লিখি। অতএব মোহনের লাভ হয়েছে কত টাকা? 7020 মাইনাস 4860, তাই তো? 60 এত টাকা মানে কত হচ্ছে? 2160 টাকা। এটা হচ্ছে মোহনের টোটাল লাভ, এটা মোহন লাভ করেছে। তাহলে অ্যান্সার কি চেয়েছে? মোহনের শতকরা লাভ কত? এটা তো হলো মোহনের লাভ, কি বার করছে? মোহনের শতকরা লাভ কত? তাহলে 100 টাকায় কত লাভ হতো সেটা হিসেব করি, কত পার্সেন্ট? অতএব তার শতকরা লাভ হচ্ছে 2160 কত টাকার মধ্যে? 4860 ইন্টু 100 ইকুয়াল টু 44/4/9%। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে তার শতকরা লাভ। বোঝা গেছে? আশা করি এই ম্যাথে কোনো প্রবলেম নেই। তা একবার আমি রিক্যাপ করে দিচ্ছি আজকের। চলো প্রথম থেকে দেখে নিই কি কি ম্যাথ করলাম। 17 ম্যাথটা কি ছিল দেখো। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করে। তিনি প্রথমটিতে 4% লাভ করে এবং দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তাহলে প্রথমটির ক্ষেত্রে কি ধরলাম? বিক্রয় মূল্য 1248 টাকা, লাভ হচ্ছে 4%। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 100 প্লাস 100 প্লাস 4 হচ্ছে 104 টাকা। এবার 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1248 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে? 1200 টাকা। তাহলে 1200 টাকায় কিনে 1248 টাকায় বিক্রি করেছে। দ্বিতীয়টির ক্ষেত্রে সেম ভাবে বার করলাম, এটা তো ক্ষতি হয়েছে। তাহলে 96 টাকা ও ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1248 টাকায় ওর ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। তাহলে 1300 টাকায় কিনে ও 1248 টাকায় বিক্রি করে দিচ্ছি, তাহলে তার জন্য 4% লস হয়েছে। তাহলে মোট ক্রয় মূল্য আমরা কত বার করলাম? এই যে 1200 প্লাস 1300 হচ্ছে 2500, আর মোট বিক্রয় মূল্য ও দুটোই 1248 টাকা বিক্রি করেছে, তার জন্য 2496 টাকা। তাহলে তার ক্ষতি কত হয়েছে? 2500 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 2496 টাকায়, বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে, তাহলে তার ক্ষতি হচ্ছে 2500 মাইনাস 2496 সমান 4 টাকা। বোঝা গেছে? আর নেক্সট ম্যাথ কি করলাম দেখো। করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোন বিক্রি করে, তার 19% ক্ষতি হয়। তাহলে 19% ক্ষতিতে করিমের বিক্রয় মূল্য কত হচ্ছে? 4860 টাকা। তাহলে এখানে কি ধরলাম? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 81 টাকা। তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা।
4860 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে 6000 টাকা। তো 6000 টাকা কিনে 4860 টাকা বিক্রি করেছে, এর ফলে ওর 19% ক্ষতি হয়েছে। করিম যদি 17% লাভে বিক্রি করতো তাহলে তার দাম কত হতো? এখানেও বলেছে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো, তাহলে করিম 17% লাভে বিক্রি করলে তার দাম কত হতো? 6000 টাকা প্লাস 6000 এর 17% মানে 7020 টাকা। তাহলে মোহন করিমের থেকে কিনেছে 4860 টাকায়, বাট মোহন রহিমকে বিক্রি করেছে 7020 টাকায়। তাহলে মোহনের মোট লাভ কত হয়েছে? 7020 মাইনাস 4860 হচ্ছে 2160 টাকা। তাহলে তো শতকরা লাভটা বার করলাম এত পার্সেন্ট। তাহলে ম্যাথ দুটি বোঝা গেছে। আশা করি কোনো প্রবলেম নেই এই দুটি ম্যাথে। যদি তাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আর এই দুটি ম্যাথ ভালো লেগে থাকলে তোমরা একটা অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমরা বুঝতে পারি কি তোমরাও বুঝতে পেরেছো, আমাদের পড়ানোটা সার্থক হয়েছে। আর সাবজেকশন অ্যাপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং একটি জরুরি বার্তা শোনো, এই যে হ্যান্ড রিটেন নোটসগুলো আমরা লিখেছি সেইগুলো আমরা প্রোভাইড করি এই টেলিগ্রাম চ্যানেলে। সাবজেকশন অ্যাপ টেলিগ্রাম চ্যানেলটির নাম। তোমরা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করে ডাইরেক্ট জয়েন করে যেতে পারো। আর যদি তাও না হয় তাহলে তোমরা টেলিগ্রাম ওপেন করে সাবজেকশন অ্যাপ সার্চ করে আমাদের এই লোগোটা দেখে জয়েন করে যাবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকো সবাই।